ইম্পসিবল। বিয়ার খেয়ে থাকলে কোনো কিছু ভালো লাগে না, শুধু কাঁড়ি কাঁড়ি মদ খাওয়া ছাড়া। কি খাচ্ছি এটা? হুইস্কি না কাশির সিরাপ? ডিপার্টমেন্টাল স্টোরের মালিকের নামে একটা কেস ঠুকে দিতে পারলে না, তা কি করে হয়? আমি তো ম্যানুফ্যাকচারিং ব্যাচ নাম্বার দেখে নিয়েছি। ঘুম আসলেও মেজাজটা একটু ঠিক করা যেত। ঘুম আসবে না? ঘুম কি আজ আর আসবে না? আরে এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। হ্যালো হ্যালো, ওই আবার এই কে কে এখানে? কে কে? আমি তোমার সামনে এসে দাঁড়ালাম। তুমি আবার কি? তুমি আমাকে চিনতে পারলে না? চিনবেই বা কেমন করে? তুমি তো আমার দিকে কোনোদিন ভালো করে তাকিয়েই দেখো। এই না না, এটা আমার ড্রয়িং রুম। তুমি এখানে কি করে ঢুকলে বলতো? সিকিউরিটি সিকিউরিটি। দাঁড়াও দাঁড়াও, করছো কি? তুমি তো আমাকে ডাকলে। আমি তোমায় ডাকলাম? আমি মিথ্যে কথা। ও হ্যাঁ, আচ্ছা, তোমাকে কি আমাদের এই ফ্ল্যাটে কাজের মেয়ে হিসেবে রাখা হয়েছে, মানে মেড সার্ভেন্ট? কাজের মেয়ে? কাজের মেয়ে তো বটে, তবে আমি কিন্তু এখানে নতুন নই, আর আমাকে রাখাও হয়নি। আমি বরাবরই ছিলাম। তাই ছিল, আমি তোমাকে দেখিনি কেন? দেখার কথা নয় তাই দেখোনি। আসলে কি জানো তো, আমি তোমার সামনে এসে পড়লে তুমি আর জেগে থাকতে পারো না। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। একে পেগের পর পেঁপে ঘুম টুম আসছে না। তুমি বলো তো, তুমি কে? হ্যাঁ, আমি কে তুমি? আমি রাত্রি। রাত্রি না, আমি রাত্রি নামে কাউকে চিনি। বললাম আমি রাত্রি। আমি তোমার চোখে ঘুম এনে দিই, আমি তোমার ঘুমের মধ্যে সুন্দর স্বপ্ন এনে দিই। তুমি একটু আগে আমাকেই ডাকছো। আমার কিছু ভালো লাগছে না করতে, যে কি একটা অচেনা মেয়ে ছেলে ঢুকে পড়েছে। এটা ঠিক কথা না, আমি তোমার অচেনা নই। তাহলে আমি তোমায় চিনতে পারছি না কেন? আমাকে তুমি চিনতে পারছো না, এটা তোমার দোষ। আমার তো দেখুন ভাই, আপনি কে, কি, কেন, কোথেকে এসছেন আমার দরকার নেই। আমার ঘাট হয়েছে। হ্যাঁ, এই মাঝরাত্রে একজন উৎক মহিলাকে ভয়ে ঢুকিয়ে কেস খেতে চাই না। আপনি ফুটুন তো, সিম্পলি ফুটুন, যান যান। না, তুমি দেখছি সত্যি বড্ড আপসেট হয়ে পড়েছো। আমার এখন কিছুক্ষণের জন্য এখান থেকে চলে যাওয়াই উচিত। ঠিক আছে, তুমি বরং শুয়েই পড়ো, আমি যাই। আমার একটা লেখা বাকি আছে, সেই লেখাটা কমপ্লিট করে আমি আবার তোমার কাছে চলে আসবো। লেখার কথা আসছে কোত্থেকে? লেখা? হ্যাঁ, বারে আমি যে তোমার জন্য সুন্দর একটা স্বপ্ন লিখছি। তোমার লেখা স্বপ্ন নিয়ে আমি কি করব? তুমি সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে আমার লেখা স্বপ্নটা দেখবে। এভাবে স্বপ্ন লেখা যায় না? স্বপ্ন তো লিখতেই হয়, নইলে স্বপ্নের জন্ম হবে কেমন করে? ধ্যামনামির জায়গা পাওনি? হ্যাঁ, ধ্যামনামির জায়গা। সরি সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। সরি। আমি কিছু মনে করি না। তোমার সৌজন্য বোধ তো খুব প্রখর। আর তোমার যে ঠিক উল্টো। যেমন? এই যে তোমার ঘরে একজন ভদ্র মহিলা এলো, কোথায় তুমি তাকে
আনফর্চুনেটলি ঘটনাগুলো এমন ঘটে যেতে লাগলো। যাই হোক, বসো, বিসিটে বসো, 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 ইনি বসো, বসো, থ্যাঙ্কস। বসো, বসো। আচ্ছা, আমার কি খুব নেশা হয়ে গেছে? হ্যাঁ? নেশার ঘরে ভুল ভাল দেখছি না? তোমার নেশা হয়ে ভুলভাল দেখছো কিনা আমি বলতে পারবো না, তবে তোমার যে নেশা হয়েছে এটা বেশ বোঝা যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? এই যে নেশার ঘোরেই তোমার মুখ থেকে যে সমস্ত অসংলগ্ন কথাগুলো বেরিয়ে আসছে না, এই কথাগুলো আজ থেকে ঠিক 15-20 বছর আগেকার রজত রায় হামেশাই ব্যবহার করত। পাড়ার বন্ধু বান্ধবদের সঙ্গে নর্থ কলকাতার একটা গলির ভেতরে একটা পুরনো বাড়ির রকে বসে। মনে পড়ছে রজত? 15-20 বছর কিন্তু খুব বেশি সময় নয়, অন্তত সবকিছু ভুলে যাওয়ার মতন নয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 35B/1 জামিনী বসলেন। হ্যাঁ। জীবনে অনেকটা সময় কেটে গেছে আমার ওই রাস্তায়। এই কথাই বলে না, সে আমার যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। বার্ধক্য অব্দি পৌঁছতে পারলাম কোথায়? সেই জীবনটা ছিল একদম অন্যরকম, এই জীবনের থেকে একদম আলাদা। আলাদা, ঠিক, একদম আলাদা। নিম্ন মধ্যবিত্তের একটা একতলা সাদামাটা বাড়ি, বাড়িটার সামনে একটা টকটকে লাল রঙের রোয়াক। সেই রোয়াক, বাড়িটার দেওয়ালে জায়গায় জায়গায় ফাটল ধরেছে, আর সেই ভাঙা চোরা বাড়িটার অন্দরমহলে ভাঙা চোরা কিছু মানুষ। না, ভাঙাচোরা হবে কেন? ভাঙাচোরা হবে কেন? এটা সদাগরি অফিসের কেরানি ছিল আমার বাবা। সামান্য কটা টাকা মাইনে আর টেনে টুনে চালানো সংসারে আমরা 3টি ভাই বোন। আমাদের আবদার, দুষ্টুমি, হাসি মুখে মেনে নেওয়া আমার মা। ওই রকম টানাটানির সংসারেও প্রচন্ড কষ্ট স্বীকার করে তোমার পড়াশোনা চালিয়ে যাও। জীবন যুদ্ধের এক একটা হাজার স্ট্রোককে একটু একটু করে এগিয়ে এলো আজকে রজত রায়। আজ তুমি নাম জানা এক মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সিকিউটিভ, দক্ষিণ কলকাতা পশ এলাকায় বিশাল রূপের ফ্ল্যাট, চারিদিকে বৈভবের নিদর্শন, ঘরে সুন্দরী বউ, ক্যাবিনেটে দামি মদ, ঘর ভর্তি বিদেশি হাউস হোল্ড গ্যাজেট। আজ কি নেই তোমার? নেই, আমার কিচ্ছু নেই। বাজে কথা বলো। কিচ্ছু নেই। আজ তোমার কোনো কিছুর অভাব নেই। অভাব যদি নেই তাহলে আমি ঘুমোতে পারছি না। একটু ঘুমের জন্য আমি হাহাকার করছি। কেন? 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 বললাম তো, বললাম তো, তুমি শুয়ে পড়ো, আমি তোমার চোখে ঘুম এনে দেব, আমি তোমার ঘুমের মধ্যে সুন্দর স্বপ্ন এনে দেব। আমি ঘুমোতে চাই, আর সাউন্ড স্লিপ। তাই কি হয়? আমি যে কত যত্ন করে তোমার জন্য একটা সুন্দর স্বপ্ন লিখলাম। আরে নিকুচি করেছে তোমার স্বপ্নে, আমি ঘুমোতে চাই, আমি ঘুমোতে চাই। আমি রাত্রি, স্বপ্ন হলো আমার গয়না, আমার রূপরাজ।
শুয়ে শুয়ে তুমি ভিজি ভিজি ভাবতে থাকো, দেখবে তোমার অজান্তে আমি কখন তোমাকে আমার বুকে নিয়ে নিয়েছি। আমি ঘুমোতে তুমি চাই। টেরও পাবে না। আমি ঘুম- ঘুম ঘুম চাঁদ, ঘুম। ঝিকিমিকি তারা, কি মাধবীরা। কোথায় গেলে? কোথায় গেলে? কি যেন বললো নাম? হ্যাঁ? রাত্রি। কি যেন স্বপ্ন? ঝিকিমিকি। হ্যাঁ, ওই যে ঝিকিমিকি। এই ঝিকিমিকি, কোথায় গেলে? ঝিকিমিকি, টুকি, মাধবী। নেই, কোথায় গেল? এই, এই, আমার প্রতিবিম্ব কোথায়? আমার রিফ্লেকশন? হ্যাঁ, এখান দিয়ে তো সব দেখতে পাচ্ছি, সোফা, ড্রিঙ্কস। আমার প্রতিবিম্ব কোথায়? আমার প্রতিবিম্ব কোথায়? হ্যাঁ, প্রতিবিম্ব। হ্যাঁ, আছি রে বাবা, আছি। এই। যাবে কোথায়? এই তো, কোথায় ছিলে বাবা? এত রাতে যাবো কোথায়? ঘুমোচ্ছিলাম। ঘুমাচ্ছি? তুমি ঘুমাচ্ছিলে? হ্যাঁ, দেখে বুঝতে পারি না, দিব্যি বউয়ের পাশে শুয়ে ঘুমোচ্ছিলাম, ফালতু ডেকে আসে। ও মানে আমার বউ? ব্যাস, তোমার বউ হতে যাবে না। ওটা আমার বউ। মানে তোমার বউয়ের রিফ্লেকশন। ওই একই হলো। না, একই হলো না। এই যে তুমি রজত রায়, হুম। একটা দোয়াজদা কোম্পানির বাজার সরকার না কি জানো? CMO, Chief Marketing Officer, Mehta and Charlton Group of Company. হ্যাঁ হ্যাঁ, ওই হলো হলো। মোট কথা, তোমার যেরকম সামাজিক সম্মান প্রতিপত্তি, আমার কি সেসব আছে? কি করে থাকবে? কি করে থাকবে? তুমি আমার প্রতিবিম্ব। আমি যেখানে যেখানে যাব তুমি আমার সঙ্গে সেখানে সেখানে। তু যাহা যাহা চলেগা मेरा साया साथ होगा तू जहां। মোট কথা, তোমার যেরকম সামাজিক সম্মান প্রতিপত্তি, আমার কি সেসব আছে? তা বাবা, তুমি কোথায় ছিলে? আমি কি করছিল বলতো? হ্যাঁ, ঘুমোচ্ছিলাম। ঘুমোচ্ছিল। Damn it! এই বললে তাহলে তুমি দাঁড়ানো, আমি তোমাকে দেখতে পেলাম না কেন? দেখা গেল যে আমি নেই। না, এই তো আমি আয়নার সামনে দাঁড়ালাম,
তখন ভাবলাম যে তোমায় দেখতে পাবো, দেখা গেল যে তুমি নেই। দেখা গেল যে আমি নেই। না মানে আয়নার ওধারে দেখা গেল না, এই আর কি। কি করে জানবো যে অসময়ে তোমার আয়নার সামনে এসে দাঁড়ানো শখ হবে? হ্যাঁ, আমার তো আর ওরকম খোলস নেই, সেই জন্য। কি কথা, কি উত্তর দেবো? আমি ঘুমের জন্য সবাই ছটপট ছটপট করছি, আমার প্রতিবিম্ব রিফ্লেকশন আমার বউয়ের পাশে শুয়ে তারা মস্তি মারছি। হ্যাঁ, তোমার লজ্জা করে না? এই না, লজ্জা পাওয়ার মতো কোনো কাজ আমি করি না। এক খুশিতে না তোমার তাড়াতাড়ি ভেঙে দেবো। এই রে, আমার দাঁত ভাঙতে চাইছে, মজা লাগাচ্ছে। বলে নিউটনের ঠান্ডাটা ভুলে গেলি? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট। আমার দাঁত ভাঙতে চাইলে তোর তো একই কথা হবে রে গাধা। এই, গালাগালি দিচ্ছিস না, তুই তো গাড়ি করছিস না। এই তাই তো করবো, প্রতিবিম্ব বলে কথা। আচ্ছা, আমি আমার বইয়ের পাশে শুয়ে থাকবো তো তোর কি বেটা? এই যে হচ্ছে, তাই না? হিংসা হবে না? তোর বউ তোর কাছে থাকে না বলে কি আমার বউ আমার কাছে থাকবে না? হ্যাঁ, বেটা বলে কি রে? হ্যাঁ, ঠিকই বলেছি। এই যে এত বউ বউ করছে, নিজের বউয়ের কোনো খোঁজ খবর রাখি? জানিস সে এখন কোথায়? হ্যাঁ, এই ডুপ্লেক্স ফ্ল্যাটের কোনো একটা রুমে আছে। আচ্ছা, তোমার এইসব হয়েছে এত খোঁজ খবরের দরকার কি বাবা বলো তো? বাহ, সে নাকি তোমার বউ। অথচ তার মুখশ্রী কিরকম সেটাই বোধহয় তুমি ভুলে গেছো। বলে কি রে? আমার বউয়ের মুখশ্রী আমি ভুলে যাবো? হ্যাঁ, হতেই পারে, ও আউট অফ সাইড আউট অফ মাইন্ড। এ বিয়ের পর থেকে সে মোট কতবার তোমার রুমে পা দিয়েছে আমি তুমি বলে দিতে পারি? তাই? বলো দেখি কতবার? বল। বেশি না, ওই 7 থেকে 8 বার। তাও ওই বিয়ের পর পর প্রথম দিকে। কেন জানো? কেন? তোমার ঔরসে একটা সন্তান লাভের জন্য। যেই সেটা পাওয়া হয়ে গেছে, তোমার কাছে আসার শপথ আর মিটে গেছে। এখন সে তোমার ছায়াও মারায় না। দুধ দুধ। এই তো কদিন আগে আমার সঙ্গে দেখা, আমরা দুজনে কথা বলেছি। টোকটা ফেলেছি, কপ করে গিয়ে দিয়েছি। ডব মেরো না রজত বাবু, আসল খবর যে অন্য কথা বলছি। এই আসবে না, আসবে না একদম, বলো। খবর হলো গত পরশু দিনও তোমার বউয়ের সঙ্গে তোমার দেখা হয়েছে, কিন্তু তুমি তাকে চিনতে পারো। কি বলেন, আমি আমার বউকে চিনতে পারবো না? পারোনি, তোমাদের অ্যাপয়েন্টমেন্টের লিস্টটা খারাপ ছিল। তুমি হেঁটে ওপরে উঠছিলে, তোমার বউ নেমে আসছে। ও, তখন আমি একটু অন্য মনস্ক Impossible! সুন্দরী মেয়েদের লক্ষ্য করতে তোমার কখনো ভুল হয় না রজত বাবু। তুমি বেশ ড্যাব ড্যাব করে নিজের বুকে জানি মারছিলে। তুমি তো বড় টেটিয়া লোক। তাই তো হবো, লোকে তো তোমাকেও তাই বলে। লোকে আমায় টেটিয়া বলে? আমি লুকিয়ে ছদ্মবেশে নিজের অফিসের অবস্থান কর্মচারীদের কথাগুলো শুনে এসো। মাইনি বলছি, তোমার কান মনে পুরো জুড়িয়ে যাবে। ভীষণ ঘুম পেয়েছে। তুমি একটা কঠিন মানুষ, একটা খারুস মানুষ। চুপ! আচ্ছা ঠিক আছে, করতে হবে। তো কি বলবো, তোমার তো কোনো অ্যাপিয়ারেন্সে দেখছি। এই দেখো, আমার কি সুন্দর একটা ফর্মাল পোশাক পরে আছে, আর তোমার আপনি অবস্থা এটাই তো মিলছে। কি করে মিলবে? তোমার বাইরে এত খোলস, এত মোড়ক, আমার তো সেসব কিছু নেই। আর হাইট সেম, বাকিটা অ্যাম্বিশন। হ্যাঁ, এই আমার দেখে তোমার হাতে কোথায় নেই তো? এই সত্যি তো, আমার হাত ফাঁকা থাকলে কি করে হয়? দাঁড়ান না। যাও, যাও নিয়ে নাও, যাও। নিজেকে কেমন যেন অমিত করছিল মতো লাগবে। বিগ বিগ ইনসারাবি হে। तेरे नाम लोग कहते हैं मैं शराबी, लोग कहते हैं मैं शराबी,
A healthy face for better living. Look at that. আমার প্রতিবিম্ব আমাকে কাটি করে গেল। তারা কাল থেকে আমি আর এই আয়নার সামনে আমি দাঁড়াবোই না। রজত, এর এ, আমি কে? স্বস্তিকা। অরিজিনাল না রিফ্লেকশন? মানে মানে বলছি অরিজিনাল না রিফ্লেকশন? আমি স্বস্তিকা, তোমার স্ত্রী। এভাবে বলবার নয়। সকাল সন্ধ্যে থেকে দুবার আমি মুর্গা হয়েছি, বুঝেছো? প্রথমে একজন মেয়ে রাত্রি, সে নাকি আবার স্বপ্ন লিখে। তারপরে আমার প্রতিবিম্ব, সেও আমাকে আওয়াজ দিয়ে গেল। সো এখন আমি টু মাচ কনসাস। সত্যি করে বলতো বা তুমি মালটা কে? মাল? ইউ আর এক্সট্রিমলি ড্রাঙ্ক। তোমার নেশা হয়ে গেছে। 4-5 কেজি আমার নেশা হয়েছে কিনা আমি বুঝতে পারছি। তোমার আর বুঝে লাভ নেই, যাও শুতে যাও। ওটাই তো প্রবলেম। ও আসছে না। সেল ফোনটা গেল কোথায়? এত রাত্রে মোবাইল খুঁজছো কেন? কাকে ফোন করবে? হ্যাঁ, আমি একটা ফোন, না কাউকে ফোন করবো না। যাবে যাও, তুমি শুতে যাও। আচ্ছা রজত, আমি যে এতদিন বাদে ঘরে এত রাত্রে কেন ছুটে এলাম সেটা তো তুমি একবারও জানতে চাইবে? হ্যাঁ হ্যাঁ, কেন এলে বলো তো? কেন? ও ঠিক আছে, যাও, আমি কালকে সকালে শুনবো। যাও। বাবা, সকাল? কোন সকালের কথা বলছো তুমি রজত? সকাল কি করে হয় সেটা তুমি জানো? কি করে রাতের গাঢ় অন্ধকার একটু একটু করে ফিকে হয়ে আসে, আর ওই ফিকে হয়ে আসা অন্ধকার কি করে ছোপ ছোপ ঘোর লাগা আলোয় ভরে ওঠে, সেটা তুমি কখনো দেখেছো? তাকে বলে সকাল। এই সকালের কথা তুমি কি করে উচ্চারণ করছো বলো তো? Are you criticizing me? আমি স্বীকার করছি আমাকে লেট নাইট পর্যন্ত কাজ করতে হয়, বাট সকাল শব্দটা উচ্চারণ করার আমার কোনো অধিকার নেই। না নেই, না নেই। একটা মানুষ ক্লান্ত হয়ে রাতের বেলা ঘুমোতে চায়, তার সারাদিনের পরিশ্রম, সারাদিনের ক্লান্তি সে ঢেলে দেয় তার সব থেকে শান্তির জায়গা বিছানা। তারপর তার চোখে আস্তে আস্তে ঘুম নেমে আসে। সেই ঘুমের পরে একটা ফুরফুরে তরতাজা সকাল। সে সকাল তুমি কখনো দেখেছো? এখন তোমার জীবন জুড়ে যা সমস্যা। নিজের সমস্যা? আমার কোনো সমস্যা নেই, আর কোনো প্রবলেম। তাহলে ঘুমাতে পারছো না কেন? সেসব তোমার মাথায় ঢুকবে না। আমার মাথায় ঢুকে কাজ নেই। তোমার এখন জীবনের সব থেকে বড় সমস্যা হলো তোমার মোবাইলে আসা একটা ছোট্ট টেক্সট, তাই তো? যেটা আজ দুপুরে আমেরিকা থেকে এসেছে। তোমার আমার একমাত্র সন্তান সংলাপ রায়, মানে তোমার আদরের বুবুনের পাঠানো একটা 3 লাইনের টেক্সট। বোন আমাকে টেক্সট পাঠিয়েছে, তুমি সেটা জানলে কি করে? সেটা বড় কথা নয়, ব্যাপারটা সত্যি কিনা বলো। তার মানে তুমি সবই জানো, জেনে না জানার ভান করছো। ভান কেন করবো? আমি শুধু তোমার সমস্যাটা বুঝে নিতে চাই। আরে কিসের সমস্যা? বুবুন আমাদের একমাত্র কৃতি সন্তান, মোটা মাইনের স্যালারি নিয়ে মাল্টিন্যাশনাল কোম্পানিতে বিদেশে কর্মরত। হ্যাঁ, বিদেশ। তা আবার দেশে দেশ নয়, খোদ আমেরিকা। সেখানে একটা ভালো চাকরি পাওয়া মানে জীবনের সমস্ত রঙিন স্বপ্নগুলোকে একটা দৃষ্টিনন্দন ফ্রেমে বাঁধিয়ে রাখা যায়। হ্যাঁ, আমি আমার ছেলেকে নিজের মতো করে পড়ে পিঠে মানুষ করেছি। ইয়েস, প্রথমে দেরাদুনের হস্টেল,
তারপর আইটি পড়ার জন্য সোজা বেঙ্গালুরু, তারপর পড়াশোনা শেষ করে বসল। মোটা অঙ্কের স্যালারি, নিশ্চিন্ত ঘেরাটোপের জীবনের মধ্যে আমি ওকে সুরক্ষিত করতে চেয়েছি। আর তার সঙ্গে সঙ্গে নিজের মনের মধ্যে অনেক দিনের পুষে রাখা একটা স্বপ্নকে সযত্নে লালন করছে। স্বপ্ন, নিজের স্বপ্ন। ভোগবাদী মানুষের মনে যে সমস্ত স্বপ্ন লক লক করে জ্বলতে থাকে, সেই স্বপ্ন। ছেলে বিদেশে যাবে, সেখানে গিয়ে একটা ভালো চাকরি করবে, সেখান থেকে দামি দামি গিফট পাঠাবে, আর এদেশে বসে বাবা আনন্দে আটখানা হয়ে নাচবে। সমাজে তার প্রভাব প্রতিপত্তি বাড়বে, পাড়া প্রতিবেশীর কাছে ঈর্ষার পাত্র হয়ে উঠবে। বলো এই সমস্ত ঠিক কিনা? আরে ছেলে মেয়েদের সাফল্যে সবাই সবাই আনন্দিত হয়, আমরা সকলেই গর্ববোধ করি। আর সেই ছেলে কিনা বাবার বিনা অনুমতিতে দুম করে একটা বিয়ে করে বসলো, তা হবে আর এক বিদেশি মেয়ে। তাকে বিয়ে করবে না তো সেটা সফলতার ব্যাপার। যে আমাকে জানিয়েছে সেটাই যথেষ্ট, দেখছে না। তাহলে চিন্তা করছো কেন? কোথায় চিন্তা করছি? কোথায় চিন্তা করছি? আমি তো খুশি হবার। তাহলে অস্থির হয়ে এই ছটফট করছো কেন? কোথায় খুশি? আমি একটু ঘুমোতে চাইছি। ঘুমোতে। অদ্ভুত বিষয়, ছেলে বিদেশে গিয়ে বাবার অনুমতি ছাড়া বিয়ে করে ফেললো, আর বাবা এদেশে বসে নিশ্চিন্তে ঘুমোতে চাইছে। হিসেবটা না ঠিক মিলল না রজত। কি করবে? প্রতিবেশীর কাছে গিয়ে চিৎকার করে বলবে, নাকি স্ত্রীর সঙ্গে বসে ঘরে ঝগড়া করবে? কোনটা? পাগলামো করছে। তাহলে কি করতে বলছো তুমি? টেলিফোন করে বলবে, সুয়ার বাপ মাকে না জানিয়ে তুই কেন বিয়ে করেছিস? এইটা সত্যি করে বলো তো, তোমার এই সমস্ত করতে প্রথমে ইচ্ছে করে? না না, ইচ্ছে করে, ইচ্ছে করে। তাহলে ঘুমোতে পারছো না কেন? তুমি জানো, সব জেনেও না জানার ভান। তুমি স্বীকার করতে সংকোচ বোধ করছো। কিছু সংকোচ? সংকোচের যথেষ্ট কারণ আছে। কারণ বুবুন যাকে বিয়ে করেছে, সেই জোলা নামের মেয়েটি তো কোনো মার্কিন নাগরিক নয়, মানে সাদা চামড়ার নাগরিক নয়, সে আফ্রিকান খ্রিস্টান। তোমাদের ভাষায় যাকে বলে নিগ্রো, মানে কালো চামড়ার মানুষ। তুমি এসব খবর জানলে কি করে? সেটা বড় কথা নয়, ব্যাপারটা সত্যি কিনা বলো। না না না, আমি এসব নিয়ে কিছু ভাবিনি। মিথ্যে বলছো না? তুমি আমেরিকার নামে মোহগ্রস্ত হয়েছিলে। হয়নি, আমেরিকার নামে আমি মোহগ্রস্ত হইনি। মিথ্যে বলছো তুমি। তুমি আমাকে বলেছো আমেরিকা মানে সমস্ত সমস্যার মুশকিল আসার, আমেরিকা মানে প্রত্যাশা পূরণ। হ্যাঁ হ্যাঁ, বলেছি বলেছি, ভুল তো কিছু বলিনি। ভুল কিছু বলেছি? দেখো, সেদিন তোমাকে আমি বলতে পারিনি, আজ বলছি। কি বোকার মতো ভেবেছিলে তুমি? আমেরিকা মানে গোটা বিশ্ব জুড়ে লোভের ফাঁক। রজত, পৃথিবীর গড় উষ্ণতা বাড়ছে রজত, আর আজ তো তোমার আমার গায়েও লাগবে। আরে বাবা, এইসব জেনে আমার কি লাভ? এত কিছু ভেবে তো সেখানে সে চাকরি করতে চায়নি। আর আমেরিকা মানে যে খারাপ, সেটা নিশ্চয়ই তুমি বলতে চাইছো না। একেবারেই নয়। হ্যাঁ, তাহলে এই যে তোমার আমার ছেলে বিদেশে গিয়ে বিয়ে করে সংসার পেতে বসলো, জানি। এটাই হচ্ছে এখনকার ছেলে মেয়েদের সমস্যা, কমিউনিকেশন গ্যাপ। একেবারেই সত্যি না। শোনো, তুমি বুবুনকে যতটা চেনো তার চেয়ে একটু হলেও বেশি আমি চিনি, তাই না? তোমার সঙ্গে ওর যোগাযোগটা থাক বা না থাক, আমার সঙ্গে কিন্তু নিরন্তর যোগাযোগটা রেখেই গেছিল। ছোটবেলা থেকে যা যা চেয়েছে নিজে হাতে করে এনেছি, কোনো কার্পণ্য করিনি, কোনো দিকে ঘুরে তাকাইনি। আর সে তলায় তলায় মায়ের সঙ্গে আঘাত করে চলেছে। বুঝলাম? আকা, রজত, ভালো করে শোনো। টাকা দিয়ে বাহ্যিক অভাব মেটানো যায়, অন্তরের অভাব মেটানো যায় না। টাকা দিয়ে সম্পর্ক কেনা যায় না রজত।
পারি, কিন্তু সাদামাটা একটা মায়ের মতো আমি নিখাত মাতৃ স্নেহে ওকে বড় করেছি, ওকে অনুভব করেছি, ওর কথা শুনেছি। ও ছুটি ছাটাতে বাড়িতে এলে আমি নিজে হাতে রান্না করে ওকে খাইয়ে দিয়েছি। তুমি এসব কখনো এখনই দেখতে চাও? দারুণ 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 বলেছো স্বস্তিকা। এই কথাগুলো এবার ওকে মর্মে মর্মে উপলব্ধি করতে হবে। এই, তোমাকে তুমি ডাকিনি, তুমি এসছো না। যাও যাও এখান থেকে, যাও। আমাকে তো এইভাবেই আসতে হয়। যখন কোনো মানুষের নিজের মুখোমুখি দাঁড়ানোর দরকার হয় তখন আমার মতো কোনো একজনকে আসতেই হয়। এসো নিজের মুখোমুখি দাঁড়াও, অনেকক্ষণ নিজের সঙ্গে নিজের স্ত্রীর সঙ্গে বলো, সত্যি কথাটা বলো, আমরা নিজের কথা শুনতে চাই। কিসের সত্যি কথা? এই যে বন্ধুর বিয়েটা তোমাকে আঘাত দিয়েছে কিনা বলো বলো। কোনো সত্যি কথা নেই, তুমি যাও এখান থেকে, যাও, গেলাম, যাও, বেরিয়ে যাও এখান থেকে। সত্যি কথাটা স্বীকার তোমার করো। ডাকিনি, যাও, সত্যি কথা যাও এখান থেকে, স্বীকার করো। যাও, বেরিয়ে যাও, রজত, বেরিয়ে যাও, are you okay? বেরিয়ে, ঠিক আছে ডাক্তার ডাক, ঠিক বেরিয়ে, আছে? বেরিয়ে। কে? হ্যাঁ, স্বস্তিকা, তুমি ঠিক বলেছো, জানো। বাংলা আমার স্বপ্নটাকে এক ধাক্কায় চুরমার করে দিয়েছে। আমি যখন শুনলাম জোলা নামে মেয়েটি আমেরিকান, পরে যখন শুনলাম তুমি তো ঠিকই শুনেছো। ওই জোলারা তো প্রথম বিশ্বযুদ্ধের পর মাইগ্রেট করে আফ্রিকা থেকে আমেরিকা চলে এসেছে, সিটিজেনশিপও পেয়ে গেছে। সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ। দ্বিতীয় শ্রেণীর নাগরিক। সরকারি অনেক পরিষেবা, অনেক সুযোগ সুবিধা ওরা পায়, কিন্তু কি করবে? এখন আফ্রিকা চলে যাবে আবার। আমেরিকাতে ওদের জীবন জীবিকা সব ওখানে। বাংলা আমার অহংকারের বুনিয়াদটা এক ধাক্কায় শেষ করে আমি আমার ছেলের ভুলটাকে কিছুতেই মেনে নিতে পারছি না। কিসের ভুল? সংলাপের কিসের ভুল? তুমি ওকে টাকা পয়সা প্রাচুর্য সমস্ত সম্পত্তি দিয়ে ওকে একা একা বড় হতে শিখিয়েছো। ও স্বাধীনভাবে বড় হয়েছে। ওই ছোট্টবেলায় আমার থেকে তুমি ওকে অনেক দূরে নিয়ে গেছিলে, আমি তো কিচ্ছু বলিনি। তারপর ও একা একা বড় হতে হতে বাবা মাকে মিস করে, একাকিত্ব গ্রাস করে। তারপর ওর দেখা হয় জোলার সাথে। হ্যালো, হ্যালো, প্লিজ মম, মম প্লিজ। আচ্ছা আচ্ছা, রাগ করো না, আমার কথাটা মম প্লিজ, দেখো তোমাকে না জানি আমি কখনো কিচ্ছু করেছি? প্রথমে মা বলাটা শেখ। এই মম মম শুনলে না আমার গা পিত্তি চলে যায়। ওকে ফাইন, আমি তোমাকে মা বলেই ডাকছি, এবার তো রাগটা কমাও। কিসের জন্য রাগ কমবে না? হ্যাঁ, কিসের জন্য? রাগের কারণটা মিটেছে যে রাগটা কমে যাবে? আচ্ছা কি মেটেনি? আচ্ছা ঠিক আছে, বলো তো তুমি কি জন্য রাগ করেছিলে? একটা কথা বলি না। জোলা নামের মেয়েটি কে? জোলা? জোলা? আচ্ছা তুমি কোন জোলার কথা বলছো বলো তো মা? অধঃপতন গুণ। কতগুলো জোলাকে তুমি চেনো? আরে কি বলছো মা, এখানে কি জোলার অভাব নাকি? প্রায় প্রত্যেক স্ট্রিটে তুমি একাত্তর জোলা ঠিক খুঁজে পেয়ে যাবে। তুমি এবার কিন্তু সত্যি সত্যি থাপ্পড় খেয়ে যাবে। বল না বুবুন, তোদের সম্পর্কটা কত দূর গেছে বল না। জোলা কি তোর প্রেমিকা? ও গড মা, প্রেম প্রেম কিচ্ছু নয়, বাট স্টিল নট জাস্ট গুড ফ্রেন্ডস। এই কিছু বললি পরে গুড ফ্রেন্ডস হয়ে যায় কি করে রে? হ্যাঁ, আর সত্যি চিন্তা হচ্ছে, বল না কত দূর গেছে, আমাকে তো তুই কিচ্ছু জানাসনি। আরে সেভাবে বলার মতন কিচ্ছু নেই, তাই তোমাকে কিছু বলিনি। ওকে ফাইন, বলছি শোনো, দেখো জোলা একটা এনজিওতে কাজ করে, সেই এনজিওর কাজে ওকে বিভিন্ন জায়গায় যেতে হয়, সেরকমই একটা কাজ নিয়ে ওরা আমাদের অফিসে এসেছে।
যেখানে ওর সঙ্গে আমার আলাপ, আলাপ থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে ভালো লাগা। হয়েছে এবার? না, হয়নি। বলছি তোমাদের ওই বন্ধুত্ব মানে সেটা কত দূর গেছে সেটা আমাকে বলো। গড মা, সিম্পলি ইম্পসিবল। আমি যতটা বললাম তার থেকে একটুও বেশি এগোনি, ট্রাস্ট মি। কিন্তু কি জানো তো, জোলাকে যতই দেখছি না, জীবনটাকে অন্যরকম লাগছে। অন্যরকম মানে? তুমি জানো মা, ওরা না ওদের দেশকে প্রাণ দিয়ে ভালোবাসে। একদিকে আফ্রিকার এক ছোট্ট রাষ্ট্র জিবুতি, সাব সাহারান আফ্রিকার সামরিক ঘাঁটি ওই দেশটা। জোলা জন্মভূমি ওখানে, যে কবে ওরা ওখান থেকেই আমেরিকায় চলে এসেছে। তুমি ভাবতে পারো মা, মার্কিন নাগরিক হওয়া সত্ত্বেও এখনো ওরা ওদের দেশকে ভুলতে পারে না। যখনই ওদের দেশের কোনো কাজ হয় ওরা ওখানে ছুটে যায়। আরেকটা কথা বলবো, এবার শীতে আমি কিন্তু ওর সঙ্গে যাচ্ছি। ও বলেছে ওর পুরনো বাড়ি আমাকে ঘুরিয়ে দেখাবে। কি বলো মা, যাও? যাবি বই কি, অবশ্যই যাবি। বলছি বোন, জোলা খুব সুন্দর, তাই না? এই তো প্রবলেমে ফেললে মা। ভারতীয় ভাবনায় যাকে তোমরা সুন্দরী বলো, জোলা যে তা নয় সেটা আমি নিশ্চিত করে বলতে পারি। কিন্তু কি জানো তো, আমার চোখে যত না বেশি সুন্দরী, তার থেকে অনেক বেশি আমি ওকে রেসপেক্ট করি। এই বিদেশ বুবুয়ে আমার একাকিত্বকে ও নিজের উপস্থিতি নিয়ে মা একেবারে ভুলিয়ে দিয়েছিল, জানো। আই রিয়েলি ফিল প্রাউড টু বি আ ফ্রেন্ড। আমাকে এসব কিছু বল। তুমি তো চিরকাল ওর গার্ডিয়ান হয়ে থেকে গেছো, বাবা হওয়ার চেষ্টা করেছো, কি তোমার সঙ্গে একটা মনের দূরত্ব ছিল। আর একটু একটু করে নিজের একাকিত্বের ঘেরাটোপে তুমি নিজেই তখন আটকা পড়ে গেছো রাজু। সেই ঘেরাটোপ ছিঁড়ে বাইরের পৃথিবীটাকে দেখবার চেষ্টা করো। এই, তোমরা আমার এখানে কেন এসছো? যাও এখান থেকে, যাও। আমি তোমার ডাকিনি, যাও, যাও সবাই, চলে যাও। আমাকে একটু একা থাকতে যাও। একা থাকতে, একা থাকতে। আমাকে তুমি কাঁদছো রজত? এত বছর ধরে এই কান্নাটা তুমি বুকের খাঁচায় লুকিয়ে পুষে রেখেছিলে। আজ থেকে 10 বছর আগেও যদি তুমি এই কান্নাটা কাঁদতে পারতে, তাহলে তোমাদের সবার জীবন আজ অন্য খাতে বইতে পারত। এখন কি আর কেঁদে কোনো লাভ হবে? না না, লাভ হবে না। এই কাঁদতে দাও। অনেক যত্নে গড়ে তোলা স্বপ্নের নির্মাণগুলো যখন প্রবল ভূমিকম্পে ধাক্কায় একের পর এক ভাঙতে থাকে, তখন সেই বিপর্যস্ত নির্মাণকারীর কান্না ছাড়া কি বা থাকতে পারে? এই কাঁদতে দাও। কি জানে, এই কান্নাটাই হয়তো শুদ্ধ হয়ে ওঠার পথ দেখাবে। অন্তরের নির্মাণগুলো ভেঙে মাটিতে মিশে গেছে। এই ধ্বংসস্তূপের ওপর নতুন নির্মাণ করতে এই কান্নাটাই হতে সাহায্য করবে। কাঁদো রজত, কাঁদো। চোখ ভর্তি নোনা জলের মধ্যে দিয়ে দৃষ্টিকে প্রসারিত করে দাও দূর দিগন্তের দিকে। সেখানে সাদা কালো, কালো সাদা সব একাকার। এখানে মানুষ, শুধুই মানুষ। সুন্দর মানুষেরা সেখানে জেগে থাকে অনন্তকাল। কাঁদো রজত, কাঁদো। কাঁদো রজত, কাঁদো। কাঁদো রজত, কাঁদো। তোমরা যেও না, কাঁদো রজত, তোমরা কাঁদো। যেও না, তোমরা যেও না, যেও না, তোমরা যেও না। স্বস্তিকা, আমি ভুবনের সামনে যুদ্ধ কোনোদিন শান্তি এনে দিতে পারে না রজত। তাই যুদ্ধটা শেষ করাই ভালো। আমি তুমি কি বুবুনের সামনে দাঁড়াতে চাও? কিন্তু সে
কথা বলতে চাও ওর সাথে? মানে না। হ্যালো বাবার ঘরে এসো। না আমি কোনো কথা শুনবো না। আই ওয়ান্ট টু সি ইউ রাইট নাও। What's going on? মানে ভুবন কই, আমি তো জানি না এখানে আছে। তোমার খোঁজ নেওয়ার সময় আছে? ভুবন কাল রাত্রে কলকাতায় ল্যান্ড করেছে। মা তুমি ডাকছিলে? কি কাণ্ড কাণ্ড, কেন এরকম করলি? কি করলাম? হোয়াট? হোয়াট মানে? জীবনের এত বড় একটা সিদ্ধান্ত তুমি একা একা নিয়ে নিলে, বাবা মাকে জানানোর একটা প্রয়োজন বোধ করলে না। কেন? আমি তো বাবাকে সবকিছু জানিয়েছি। কি করে জানালে? ওই হোয়াটসঅ্যাপে 3 লাইনের একটা টেক্সট বাস মিটে গেল? জীবনের এত বড় একটা গুরুত্বপূর্ণ সমস্যা তুমি বাবা মার সঙ্গে বসে আলোচনা করবে না? মাম আই এম সরি, আমি এক্সট্রিমলি সরি, কিন্তু মা তুমি তো জানো যে আমি বাবার সাথে নিজের জীবন নিয়ে আলোচনা করতে কমফর্ট ফিল করি না। আর জোলার নিয়ে আমি তোমাকে যত ইজিলি সবকিছু বলেছি আমি বাবাকে বলতে পারতাম না, আমি তাই জন্য বলিনি। আমি জানি যে তুমি বাবাকে আমার হয়ে ঠিক বুঝিয়ে বলবে। আমি কিচ্ছু বোঝাতে পারবো না, যাও গিয়ে নিজে বলো। যাও। ভুবন, এই ছোটবেলা থেকে আর্থিক অনটনের মধ্যে চলতে চলতে দারিদ্রটাকে খুব সামনে থেকে রেখেছি। তাই এই কর্পোরেট দুনিয়ায় কখন আমি নিজেকে হারিয়ে ফেলেছি জানি। এই গোলক ধাঁধার মধ্যে ঘুরতে ঘুরতে সবচেয়ে যারা কাছের মানুষ তোর মা আর তুই, তোদেরকে আমি হারিয়ে ফেলছি। আমাকে কি ক্ষমা করা যায় না? প্লিজ রসিকা, আমি কি পেরেছি বাবা হচ্ছে সঠিক? চেষ্টা তো করছো। দেখো রসিকা, তোমার আমার জীবনের খুশির পরিমাণটা অনেক, জানি না সেটা পূরণ করতে পারবো, জানি না। রজত, আমাদের এই ব্যস্ততার চলমান ব্যস্ত জীবনে একটা কিন্তু বড় সড়ো চাকরি লাগবে। তুমি সামলাতে পারবে তো? দেখি চেষ্টা করে পারি। ভুবন, দুটো বড় লাঞ্চ ব্রেক বানা। হ্যাঁ, বানা বানা। জানো বাবা, হ্যাঁ, আমি না এই বাবাকেই খুঁজতাম, যে আমাকে মারবে, আমাকে বকবে, আমাকে শাসন করবে, কিন্তু আবার না আমাকে বুকে জড়িয়ে ধরবে। কিন্তু বাবা, আমি সবসময় চাইতাম যে আমার এই ছোট্ট ছোট্ট ফিলিংস গুলো না তুমি একটু বোঝো। বিলিভ মি, আই লাভ ইউ বোথ ইকুয়ালি। আয় বাবা, আমার সঙ্গে কি ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, এই বানা বানা, দুটো লাঞ্চ ব্রেক বানা বানা। এখন তোমরা আবার ড্রিঙ্ক করবে? হ্যাঁ। রাত কি হচ্ছে রজত? ঘুমোতে যাও। কখন ঘুমবো? কখন গো? সারাক্ষণ তো জেগেই ছিলাম। এবার আমরা ঘুমবো, তিনজনে মিলে নতুন করে ভোরটা দেখবো। হ্যাঁ, দে, এই শোনো শোনো, এই শোনো, এই সামনের সপ্তাহে তিনজনে মিলে আমরা যাবো বৌমাকে আনতে। তুমি সব জিনিসপত্র গোছানো শুরু করো তো। এই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আমি করছি। এই রাজা,